মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতিতে আবারও শক্তি দেখালো ইরান। ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের গর্জনে হঠাৎ করেই কেঁপে উঠল উপসাগরীয় অঞ্চল। হরমুজ প্রণালী এবং ওমান সাগরে ছোঁড়া এই ধারাবাহিক বিস্ফোরণ কোনো বাস্তব যুদ্ধের অংশ ছিল না, বরং তেহরানের পক্ষ থেকে শত্রুদের জন্য ছিল কড়া এক সতর্কবার্তা। এর মধ্য দিয়ে ইরানের রেভলিউশনারি গার্ডসের নৌবাহিনী সাফ জানিয়ে দিয়েছে, বিদেশি কোনো পরাশক্তি যদি আগ বাড়িয়ে উস্কানি দেয় কিংবা ভুল করে, তাহলে চোখের পলকে পাল্টা জবাব দেবে খামেনির বাহিনী। চলমান উত্তেজনার মধ্যে ইরানের এমন সামরিক তৎপরতার মূল উদ্দেশ্য কি? গত 5 ডিসেম্বর শুরু হওয়া সামরিক মহড়ায় ব্যাপক পরিমাণে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, কাদের 110, কাদের 380, কাদের 360 ক্রুজ মিসাইলের পাশাপাশি 303 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একসঙ্গে ছোড়া হয় উপসাগরের বিভিন্ন টার্গেটে। একই সঙ্গে আকাশে ওড়ানো হয় কয়েক ডজন মিলিটারি ড্রোন। কল্পিত শত্রুর ঘাঁটিতে নির্ভুল আঘাতের অনুশীলন করে এসব ড্রোন। এ সময় রেভলিউশনারি গার্ডসের তৈরি নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালানো হয়। সব মিলিয়ে এবারের মহড়াটি ছিল ইরানের যুদ্ধ প্রস্তুতির আরেকটি প্রকাশ্য ঘোষণা। আমরা এবার পারস্য উপসাগরে এমন একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছি যার পাল্লা পারস্য উপসাগরের সম্পূর্ণ দৈর্ঘ্যের সমান, এর বেশিও হতে পারে। পারস্য উপসাগর লম্বায় প্রায় 1400 কিলোমিটার। এর চেয়ে আরও দূরে যেতে পারে নতুন ক্ষেপণাস্ত্র। আল্লাহর রহমতে ক্ষেপণাস্ত্রটি আমরা IRGC নেভিতেই তৈরি করেছি। এর বিশেষ ক্ষমতা হলো মিসাইল ছোড়ার পরেও এতে কমান্ড পাঠানো যায়। ইরানের জনগণ জানুক, শত্রুর মুখোমুখি হতে আমরা এক মুহূর্তও দ্বিধা করি না। তারা যদি আমাদের দেশের সম্পদ, আমাদের শহীদদের রেখে যাওয়া অর্জন কিংবা জাতীয় স্বার্থে আঘাতের চেষ্টা করে, তাহলে অবশ্যই কঠোর জবাব পাবে তারা। উত্তর পশ্চিম ইরানের ইস্ট আজারবাইজান প্রদেশে এর আগে চীন, রাশিয়া সহ অন্যান্য কিছু দেশ মিলে গঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের আরেকটি মহড়ার আয়োজন করে তেহরান। বন্ধুত্ব ও শান্তির বার্তা দেওয়ার পাশাপাশি ইরানের দাবি, প্রতিটি ভুলের কঠিন দাম দিতে হবে শত্রুদের। সাংহাই ব্লকের সঙ্গে সামরিক মহড়ার মূল উদ্দেশ্য ছিল নিজেদের কৌশলগত অবস্থান মজবুত করা। গত 6 মাস আগে 2025-এর জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে টানা 12 দিন আকাশযুদ্ধ হয়। সে সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। বর্তমান মহড়ার প্রতিটি ধাপ যেন সেই ক্ষতির জবাব দেওয়ার প্রস্তুতি। বিশ্বজুড়ে তেল গ্যাস পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথগুলোর একটি হচ্ছে হরমুজ প্রণালী। এই অঞ্চলে ইরানের দখল সবসময়ই আন্তর্জাতিক বাজারকে প্রভাবিত করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সামরিক তৎপরতা চালিয়ে ইসলামিক রেভলিউশনারি গার্ডস IRGC বুঝিয়ে দিচ্ছে, ইরান যুদ্ধ চায় না ঠিকই, কিন্তু প্রয়োজনে যে কোনো মুহূর্তে লড়াইয়ে নামতে প্রস্তুত তারা। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইরান আবারও দেখালো হরমুজ বন্ধ করে দেওয়ার সামর্থ্য তাদের আছে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।